আজকে আমার কাছে আছে Oppo A83 বোর্ড। EMMCটা রিমুভ করব, ঠিক আছে। এটা হচ্ছে ব্ল্যাক ফেস্টেড EMMCটা রয়েছে। তো EMMCটা রিমুভ করার পরে তোমাদের দেখাবো নিখুঁতভাবে রিমুভ হয়েছে কি না, কেননা যেহেতু ব্ল্যাক ফেস্টেড EMMC রয়েছে, রিমুভ হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি জুম করে যে একটা বলও কিন্তু মিসিং হয়নি, আর ব্ল্যাক যে পেস্টেড রয়েছে সেটা বোর্ডের সঙ্গে কিন্তু রয়ে গেছে। এটা সিমিলার ট্রিক্স যে আমি আগের ভিডিওতে বলেছি। এখন তোমাদের EMCটাও তোমাদেরকে দেখাচ্ছি, একটা বলও কিন্তু মিসিং হয়নি, সুন্দরভাবে হয়েছে। ফোকাসটা নিচ্ছে না। তো এটাকে রিবুলিং করবো, তার আগে ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য পেস্ট আর পিপিডি দিয়ে ক্লিন করব। আর আমার কাছে নর্মাল তাতাল যে 100 টাকা দামের মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল, সেই তাতাল ইউজ করি আমি, ঠিক আছে। তো পেস্ট আর পিপিটি দিয়ে রিমুভ করলে জিনিসটা খুব সুন্দর হয়, কোনো ড্যামেজ হয় না, ড্যামেজ হওয়ার ভয় থাকে না। হয়ে গেছে। তোমাদেরকে ক্লিন করে আরেকবার আমি পেস্ট আর পিপিটি দিয়ে আরেকটু ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি যে আইসিটা একটা বলও কিন্তু রিমুভ হয়নি বা ক্র্যাক হয়নি। চলো আমি ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি, সুন্দর রিমুভ হয়েছে EMCটা। আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, ফোকাস করে দেখা যাচ্ছে একটা বলও কিন্তু উঠে যায়নি, সুন্দর করে ক্লিন হয়ে গেছে। আর এটাকে এবার বল রিবোলিং করব, ঠিক আছে। আমি স্কেলের দেখি যে সুন্দর করে বসে কিনা, যদি বসে তাহলে স্কেলের মাধ্যমে করব, আর না হলে বেশি হাইট হয়ে যাচ্ছে মনে হচ্ছে এটা। আমি তাও আরেকবার দেখছি, বেশি হাইট হয়ে যাচ্ছে, তো বল ঠিক সুন্দর হবে না। তো আমি এটা রিমুভ করে দিচ্ছি স্ক্রিনটা। ঠিক করে পয়েন্ট টু পয়েন্ট যদি হয়ে যায় তারপর। আর হ্যাঁ, এখানে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে পিপিটি যেটা রয়েছে সেটাকে যেন তেল তেলে না থাকে, তাহলে কিন্তু ভালো হয় না, ঠিক আছে। তেল ভাবটা যেন না থাকে পিপিটিতে, তাহলে কি হবে যে যখন হিট দিয়ে করবো তখন খুব কম হয়, ভালো হয় না। তো এখানে আমি করেছি যেটা তেল তেলে জিনিসটা, মানে সেটা একটা পেপার নিয়ে সেখানে ওই তেল তেল ভাবটা সেটাকে রিমুভ করে তারপর দিয়েছি পিপিটিটা, ঠিক আছে। তো হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবে বল রিবোলিং হয়ে গেছে একবারেই, ঠিক আছে। আমি এটা ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখা যাচ্ছে একটা বলও কিন্তু মিসিং হয়নি। নর্মাল হট ইয়ার গান, নর্মাল তাতাল দিয়ে কিন্তু করেছি, ঠিক আছে, সুন্দর হয়েছে। তো এটাই ইউএফও বক্সের মাধ্যমে কানেক্ট করে ডাম্প ফাইল রিড করব, ইউজার পার্টিশন রিড করব। তো তার আগে বোর্ডটাকে ক্লিন করব, ঠিক আছে। তো তার আগে এই ইএমসিটিকে হালকা একটু ফেস দিয়ে হিট দিয়ে বলটাকে আরও সুন্দর হওয়ার জন্য, ভালো করে ফিনিশিং করার জন্য আরও ফেস দিয়ে হিট দেবো, ঠিক আছে। হিট দিয়ে চার সাইড দিয়ে ফেসটাকে হিট করবো যেন ইএমসিটা সুন্দরভাবে থাকে, বলগুলো সুন্দর জায়গায় যেন বসে যায়। যদি এদিক ওদিক হয়ে যায় তো সেটা ঠিক হয়ে যাবে।
তো হয়ে গেছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আরেকবার। সুন্দর হয়ে গেছে, দেখা যাচ্ছে একটা বড় কিন্তু মিশিং হয় না, সুন্দরভাবে হয়েছে কিন্তু। এখানে যে কোনো বলে ভালো হিটার দরকার আছে, ভালো তাতালে দরকার আছে, অ্যাকচুয়ালি সেটা না, কন্ট্রোল করাটাই হলো ফ্যাক্ট, ইয়ার আর হিটটা। তো এখানে পেস্ট যে ব্ল্যাক পেস্টেড আছে, সো সেটাকে রিমুভ করার জন্য হালকা হিট দেবো আর ব্লেড দিয়ে কাটতে হবে, ঠিক আছে। তো চলো সেটাও আমি করে নিচ্ছি, কেননা ক্যামেরাটা আমার উপর থেকে তো দেখাতে পারছি না তোমাদেরকে। হিটার ইয়ার একসঙ্গে রেখে অ্যাডজাস্ট রেখে তারপরে এক জায়গায় রাখা যাবে না, ঠিক আছে, সরিয়ে সরিয়ে কাজটা করতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে। তো এখানে হয়ে গেছে প্রায়। ব্ল্যাক পেস্টেড রিমুভ হওয়ার পর এখানে পেস্ট আর পিপিটি দিয়ে ক্লিন করব, ঠিক আছে, সোল্ডিং দিয়ে তার দিয়ে। তো আমি পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে হালকা পিপিটি দিয়ে দিচ্ছি। তো এবার ক্লিন করে নিচ্ছি, ক্লিন করার একবার সোল্ডিং যে ওয়্যার থাকে সেটা দিকে রিমুভ করব। দেখা যাচ্ছে ক্লিন পুরোপুরি হয়নি, তো আমি আরেকবার সোল্ডিং ওয়্যার দিয়ে আমি ক্লিন করছি। ক্লিন করার পর আমি দ্বিতীয়বার পেস্ট আর পিপিটি দিয়ে ক্লিন করব। ঠিক আছে, এখনও পুরোপুরি ক্লিন হয়নি, এখনও রয়ে গেছে কিছুটা, তো সেটাকে করার জন্য আমি দ্বিতীয়বার পেস্ট লাগাচ্ছি। পিপিটি দিয়ে এবার সুন্দর করে ক্লিন করে নিচ্ছি প্রতিটা বলকে। পিপিটি দেওয়ার মানেই হচ্ছে যে দ্বিতীয়বার যখন আইসিটা লাগাবো তখন খুব তাড়াতাড়ি গুলে যাবে, তো এই জন্য পিপিটি ইউজ করা হচ্ছে, পিপিটি দিয়ে সোল্ডিং করা হচ্ছে। পিপিটি দিয়ে সোল্ডিং না করলেও হয়, কিন্তু তাতে একটু সমস্যা দেখা দিতে পারে, আর এভাবে করলে কি কোনো সমস্যাই দেবে না, ঠিক আছে, অল্প হিটে জয়েন্ট হয়ে যাবে, পিপিটি গলে যাবে। তো হয়ে গেছে, তোমাদেরকে ওয়াশ করে তোমাদেরকে দেখাচ্ছি জুম করে। দেখা যাচ্ছে পুরোপুরি ক্লিন হয়ে গেছে। আর চলো এবার কম্পিউটার গিয়ে তোমাদেরকে ইএমসিটা কানেক্ট করে দেখাচ্ছি। ইউএফআই বক্সটাকে ওপেন করছি, আমি বড় করে দিচ্ছি, একটু সময় লাগবে কারণ আমার যে সিস্টেমটা সেটা একটু কমজোরি আছে, ঠিক আছে। আমি ওকে করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। আইডেন্টিফাই করার আগে ক্লকটা স্পিডটা বাড়িয়ে দেবো, আর এখানে যদি ইএমসি ঠিক থাকে তো পুরো ডিটেলস চলে আসবে। তো এখানে দেখা যাচ্ছে যে তো পুরো ইনফরমেশান চলে আসলো। তো এখানে দেখা যাচ্ছে মডেল নাম্বারটাও শো করছে 1829। এখানে ডায়ামিটারটা রিড করে নেবো, আর ডায়ামিটার রিড আমি 500 MB করবো, কেন বেশি করবো না, বেশি করে অনেক সময় লেগে যাবে। তো 500 MB ডাম্প ফাইল রিড করছি। আর যদি তোমাদের প্রয়োজন হয় ডাম্প ফাইলের রিড, মানে ডাম্প ফাইলের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে খুব সহজেই। একটু সময় নেবে, কেননা 500 MB ডাম্প ফাইল রিড হচ্ছে।
ডাম্প ফাইল রিড করার পর ইউজার পার্টিশনে গিয়ে যে ব্যাকআপটা রয়েছে সেটাও করে নেব। ইউজার পার্টিশন ব্যাকআপ করে নেব, কেননা দ্বিতীয়বার যদি ইএমসিটা ক্র্যাক হয়ে যায় তো দ্বিতীয়বার আমি চেঞ্জ করতে পারবো নিউ ইএমসি দিয়ে। তো ডাম্প ফাইল রিড হয়ে গেছে, আর রয়েছে এখন পার্টিশন। তো আমি আরেকবার আইডেন্টিফাই করে নিচ্ছি। তো পার্টিশন রিড হয়ে গেছে, তো এবার পার্টিশনে যাব। পার্টিশনে গিয়ে যেগুলো রেড আছে সেগুলো আমি সিলেক্ট করে রিড করে নেব সিকিউরিটি। আর জিপিটি ফাইলটা করছে এই কারণে যদি ডাম্প ফাইলটা যদি নাও কাজ করে, কিন্তু জিপিটি ফাইল দিয়ে ডাম্প ফাইলের কাজ হয়, এই জন্য কিন্তু জিপিটি সিলেক্ট করেছি। অনেক সময় ইউজার পার্টিশনে কোনো কিছু দেখায় না, কোনো কিছু থাকে না ফ্লাশ করার পরেও, তো তখন জিপিটি ফাইল দিয়ে ফ্লাশ করলে কিন্তু অলরেডি চলে আসে, ইউজার পার্টিশন চলে আসে। তো সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমি রিড করছি। একটু সময় নিচ্ছে। আর হ্যাঁ, যদি ভিডিও থেকে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো। তো কমপ্লিট হয়ে গেছে, তো আমি আরেকবার আইডেন্টিফাই করে নিচ্ছি। আমি মিনিমাইজ করে দেখছি যে আমাদের ব্যাকআপ ফাইল আর যে সিকিউরিটি ব্যাকআপটা সেটা দুটোই হয়েছে কিনা। ঠিক আছে, তো মিনিমাইজ করে দিচ্ছি। কম্পিউটার গিয়ে সি ড্রাইভে গিয়ে সি ড্রাইভ ইউ5 বক্স ফাইলে যাব, ইএমসিতে যাব, এখানে ওপোতে যাব, কারণ ওপো সিলেক্ট করেছিলাম। তো এখানে ডাম্প ফাইল রিড হয়ে গেছে। তো ইউজার পার্টিশনও যে সিকিউরিটি ব্যাকআপ সেটাও হয়ে গেছে। এখানে জিপিটিওটাও করে দিয়েছি, কেননা অনেক সময় ডাম্প ফাইল যদি ক্র্যাক হয়ে যায় তো জিপিটি দিয়ে কাজ চলে যায়। তো এটাই ছিল ছোট্ট একটা ভিডিও। আর যদি ভিডিও দেখে একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো। আর যদি ডাম্প ফাইলের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে বলো। তো আমি আরেকবার দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা সিস্টেম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো।